বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ইন্দিরার হাতে নকল ডিভোর্স পেপারে কপি তুলে দেওয়ার আগেই সবাইকে চমকে দিয়ে কৃষের আসল বাবাকে নিয়ে হাজির হলো ইন্দিরা। ধরা খেলো অমৃতা। শুধু কি তাই, এবার বাড়ির দলিল থেকে শুরু করে ফিউচার ড্রিমস স্কুলের সমস্ত মালিকানাও এখন নিবেদিতা ও দিগন্তর। আসল বাবাকে দেখে কৃষ নিজের অজান্তেই বলে, বাবা তুমি কখন এসেছো? সোহানা এগিয়ে এসে বলে, কি ব্যাপার কৃষ, তোমার কয়টা বাবা? কৃষকে জড়িয়ে ধরে আদর করতে থাকে বাবা। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে অমৃতা। অমৃতা বলে, আসলে আমি এসবের মধ্যে জড়াতে চাইনি। অনন্যা ব্যানার্জি আমাকে বাধ্য করেই নাটকটা করতে। ভিকি বলে, তুই এখনো মিথ্যে বলছিস অমৃতা। মম যদি তোকে বাধ্যই করবে তাহলে দিল্লিতে তোর সাথে মম কিভাবে যোগাযোগ করলো? তোর আসল উদ্দেশ্য কি? কৃষের বাবা এগিয়ে এসে বলে, অমৃতা আসলে খুব অর্থলোভী। ও ভিকিকে ফাঁসিয়ে নগদ অর্থ হাতিয়ে নিতে চেয়েছিল। অনন্যা এগিয়ে এসে বলে, এই মেয়ে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি সেই বিশ্বাসটা ভঙ্গ করে এখন নিজে বাঁচতে আমাকে দায়ী করতে চাও? দেখি তোমার হাতে ওটা নকল ডিভোর্স পেপার নাকি আসল। তাহলে কি এবার অমৃতার হাত থেকে নকল ডিভোর্স পেপারটা নিয়ে ছিঁড়ে ফেলবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।